হাসান মাহমুদের বোলিং আতঙ্ক ভালোভাবেই ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়া দলে। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ার পর এবার যেন স্বাগতিকদের উপর আরও বড় চাপ তৈরি করেছে বাংলাদেশ। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শুধু জয় পায়নি টাইগাররা, পুরো সিরিজের সমীকরণও নিজেদের পক্ষে নিয়ে এসেছে। এখন ম্যাকাই টেস্টে বাংলাদেশ জিতুক কিংবা ম্যাচ ড্র হোক, দুই ক্ষেত্রেই সিরিজ চলে যাবে বাংলাদেশের দখলে। আর সেই কারণেই দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার সামনে এখন একটাই পথ, যে কোনো মূল্যে জিততে হবে। কিন্তু প্রথম টেস্টে বাংলাদেশের বোলারদের সামনে যেভাবে অসহায় দেখিয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে, তাতে দ্বিতীয় ম্যাচের আগে তাদের পরিকল্পনায় পরিবর্তন আনা যেন অনেকটাই বাধ্যতামূলক হয়ে পড়েছে। বিশেষ করে বাংলাদেশের পেসার হাসান মাহমুদের বোলিং অস্ট্রেলিয়ার টপ অর্ডারে যে চাপ তৈরি করেছে, তার প্রভাব এবার সরাসরি পড়েছে স্কোয়াড নির্বাচনে। ডারউইন টেস্টে 2 ইনিংসে হাসান মাহমুদের শিকার হওয়া ওপেনার জ্যাক ওয়েদাল্টকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টের দলে নেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটার ম্যাথিউ রেনল্ডসকে। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতার অন্যতম প্রতীক হয়ে উঠেছিল ওয়েদাল্ট। 2 ইনিংসে তার সংগ্রহ ছিল 23 ও 0 রান। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দুইবারই তাকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ। ফলে দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে খুব বেশি প্রশ্ন ওঠেনি। দলের 13 সদস্যের স্কোয়াডে এটি একমাত্র পরিবর্তন, কিন্তু এই একটি পরিবর্তনের মধ্যে লুকিয়ে আছে অস্ট্রেলিয়ার নতুন পরিকল্পনার ইঙ্গিত। ধারণা করা হচ্ছে দ্বিতীয় টেস্টে ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে ম্যাথিউ রেনল্ডসকে। অর্থাৎ ডারউইনে যে ওপেনিং জুটি এবং ব্যাটিং কম্বিনেশন কাজ করেনি, সেটিকে নতুনভাবে সাজিয়ে বাংলাদেশের বোলারদের মোকাবিলা করতে চাইছে অজিরা। হাসান মাহমুদের পাশাপাশি বাংলাদেশের স্পিন ও পেস আক্রমণও অস্ট্রেলিয়ার ব্যাটারদের স্বস্তিতে খেলতে দেয়নি। মেহেদী হাসান মিরাজ সহ অন্য বোলাররাও নিয়মিত চাপ তৈরি করেছে। ফলে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের ব্যাটিং লাইন আপ বারবার ভেঙে পড়েছে। নিজেদের মাটিতে এমন পারফরমেন্সের পর স্বাভাবিকভাবে হতাশা লুকাতে পারেনি অস্ট্রেলিয়া দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও। প্রথম টেস্টের পর তিনি স্পষ্টভাবে স্বীকার করেন, দল প্রত্যাশা মতো খেলতে পারেনি। তার ভাষায়, এমন উইকেটে 2 ইনিংস মিলিয়ে 500 রানের কম করা মানেই দলকে অবশ্যই উন্নতি করতে হবে। নিজের মান অনুযায়ী খেলতে পারেনি ক্রিকেটাররাও, একথাও স্বীকার করেন তিনি। একই সঙ্গে পরিবর্তনের দাবি উঠবে, সেটিও স্বাভাবিক বলে মন্তব্য করেন অস্ট্রেলিয়ার কোচ। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শুধু ওপেনিংয়ে একজন নতুন ব্যাটার এনে কি বাংলাদেশের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবে অস্ট্রেলিয়া? কারণ ডারউইন টেস্টে তাদের সমস্যা শুধু একজন ব্যাটারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বাংলাদেশের বোলিং আক্রমণের সামনে পুরো দলই চাপে পড়ে গিয়েছিল। হাসান মাহমুদের গতির সঙ্গে স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিং সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের জন্য প্রথম টেস্টটি হয়ে উঠেছিল দুঃস্বপ্নের মতো। দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে রয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মার্নাস লাভলেন্স, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথিউ রেন্স ও ভিউ ওয়েবস্টার। কাগজে কলমে এই দলটি যথেষ্ট শক্তিশালী হলেও প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে তাদের সেই শক্তির প্রতিফলন দেখা যায়নি। অন্যদিকে বাংলাদেশের জন্য দ্বিতীয় টেস্টে এখন ইতিহাসকে আরও বড় করার সুযোগ। প্রথম ম্যাচ জয়ের পর সিরিজে এগিয়ে থাকা টাইগারদের সামনে সমীকরণটা বেশ সহজ, জয় কিংবা ড্র। দুই ফলই বাংলাদেশের জন্য সিরিজ জয়ের আনন্দ বয়ে আনবে। তবে অস্ট্রেলিয়ার মতো দল ঘরের মাঠে টানা দ্বিতীয়বার একই ভুল করবে কিনা, সেটিও বড় প্রশ্ন। সব মিলিয়ে ম্যাকাই টেস্টের আগে পরিষ্কার একটি বিষয়, বাংলাদেশের ঐতিহাসিক জয়ে চাপে পড়ে কল্পনাতেই পরিবর্তন আছে অস্ট্রেলিয়া। হাসান মাহমুদের বোলিংয়ে প্রথম টেস্টে যে ওপেনার ব্যর্থ হয়েছেন, তাকে বাদ দিয়ে নতুন মুখ আনা হয়েছে দলে। কিন্তু নতুন পরিকল্পনা কি অস্ট্রেলিয়াকে সিরিজে ফিরিয়ে আনতে পারবে, নাকি আবারও বাংলাদেশের বোলারদের সামনে মাথা নত করতে হবে অজিদের? এখন সেই উত্তর মিলবে দ্বিতীয় টেস্টের মাঠে।